নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা জানব মকর রাশির জাতকদের জন্য ১৬ থেকে ২২ মার্চ ২০২৬ সপ্তাহটি শিক্ষা, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে কি সুযোগ, অগ্রগতি এবং সতর্কতা নিয়ে আসতে পারে। এখন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত শিক্ষা ক্ষেত্র পর্যালোচনা করি। মকর রাশির শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি পরিশ্রমের ফল পাওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। যারা নিয়মিত অধ্যয়ন এবং কঠোর পরিশ্রম করে আসছেন তারা এই সময়ে তাদের প্রচেষ্টার ইতিবাচক ফল দেখতে পারেন। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি অনুকূল বলে মনে করা যায়। অধ্যবসায়, ধৈর্য এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারেন। এই সময়ে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জনের আগ্রহ বাড়তে পারে। নতুন বিষয় শেখা, গবেষণা বা পড়াশোনায় গভীরতা বাড়ানোর ক্ষেত্রে আপনার মনোযোগ বৃদ্ধি পেতে পারে। তবে মনে রাখতে হবে, সাফল্য পেতে হলে নিয়মিত অনুশীলন এবং সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসের সাথে পড়াশোনার মনোযোগ দিলে এবং শিক্ষকদের পরামর্শ মেনে চললে শিক্ষা জীবনে ভালো অগ্রগতি সম্ভব হবে। আর চাকরির ক্ষেত্রে দেখা যায় চাকরিজীবী মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি সৃজনশীল চিন্তাভাবনার মাধ্যমে অগ্রগতির সম্ভাবনা তৈরি করতে পারে। আপনার মনের মধ্যে অনেক নতুন ধারণা আসতে পারে যা সঠিকভাবে কাজে লাগালে অথবা লাগাতে পারলে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এবং আর্থিক সুবিধা এনে দিতে পারে। তবে এই ধারণাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পরিকল্পনা এবং বাস্তবিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় কাজ বা সময় নষ্ট করা এড়িয়ে চলা উচিত। অনেক সময় ছোটখাটো বিষয় বা অপ্রয়োজনীয় আলোচনার সময় ব্যয় করলে মূল কাজের প্রতি মনোযোগ কমে যায়। তাই নিজের লক্ষ্য ও দায়িত্বকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। একই সঙ্গে নতুন উদ্যোগ বা প্রজেক্টে অংশ নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করা উচিত। ধৈর্য এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে এই সপ্তাহে কর্মজীবনে ধীরে ধীরে অগ্রগতির পথ তৈরি হতে পারে। ব্যবসা এবং উদ্যোক্তা জীবনে দেখা যায় ব্যবসা এবং উদ্যোক্তা জীবনের ক্ষেত্রে মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহে সৃজনশীল চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নতুন ব্যবসায়িক ধারণা বা পরিকল্পনা মাথায় আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক সুযোগ তৈরি করবে। তবে শুধুমাত্র ধারণা থাকলেই হবে না, সেটিকে বাস্তবায়নের জন্য সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়া জরুরি। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগ বা নতুন উদ্যোগ শুরু করার আগে বাজার পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ভালোভাবে বিশ্লেষণ করা উচিত। আর একই সঙ্গে পরিবারের সদস্য বা বিশ্বস্ত সহযোগীদের পরামর্শ গ্রহণ করলে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। ধৈর্য এবং পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে ধীরে ধীরে স্থিতিশীল অগ্রগতি অর্জন করা সম্ভব হতে পারে। উপায় হিসাবে এই সপ্তাহে মকর রাশির জাতকদের জীবনে বিভিন্ন ইতিবাচক সম্ভাবনা থাকলেও কিছু ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। স্বাস্থ্য, কর্মজীবন এবং ব্যক্তিগত দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম এবং যোগ ব্যায়াম শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। একই সঙ্গে নিজের লক্ষ্য এবং দায়িত্বের প্রতি মনোযোগ বজায় রাখলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে স্থিতিশীল অগ্রগতি সম্ভব হয়। আধ্যাত্মিক চর্চাও মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় নিয়মিত প্রার্থনা বা জপ করার মাধ্যমে মনোযোগ ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, যা জীবনের বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে সাহায্য করে। তো প্রতিদিন ২১ বার ওম নমঃ শিবায় জপ করুন। এটি মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি বৃদ্ধিতে সহায়ক বলে মনে করা হয়। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।